আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি আজকের এপিসোডের শুরুতে একটা কথা বলি। আমি কথাটা ব্যাখ্যা করব এপিসোডের শেষ দিকে। এক কথাটা হচ্ছে কি, পৃথিবীর এমন কোনো প্রাণী নাই বা এমন কোনো মানুষ নাই যিনি বাঘ বা সিংহকে ভয় পায় না। আর পৃথিবীতে এমন মানুষ আপনি পাবেন কিনা আমার সন্দেহ, যে মশা কেউ ভয় পায়। কিন্তু বাস্তবতাটা হচ্ছে কি, বাঘ বা সিংহের আঘাতে যে পৃথিবীর যতগুলো মানুষ মারা গেছে, এর কয়েক হাজার গুণ বেশি লোক কিন্তু মশার কামড়ে মারা গেছে। এই কথাটা মনে রাখবেন। যে এটার ব্যাখ্যাটা আমি পরে আসি, তার আগে আমি বর্তমান সরকার দলীয় যে রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন আছে, অর্থাৎ জাতীয়তাবাদী দল বিএনপির যে অঙ্গ সংগঠন বা জাতীয়তাবাদী দলের যে সহযোগী সংগঠনের কার্যক্রম নিয়ে একটু বলি। আপনি দেখেন, ছাত্র দলের কিছু কার্যক্রম। প্রথমত হচ্ছে যে গত 7-10 দিনের মতো আগে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা, যেটা আমাদের মাননীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনির আপনার নির্বাচনী এলাকা, ওইখানে একজন ছাত্রলীগ কর্মীকে খুঁজতে গিয়ে ছাত্রলীগ কর্মীকে না পেয়ে ছাত্রলীগ কর্মীর বাবাকে খুন করে আসলো ছাত্রদল। কি ডেঞ্জারাস, একটু হিসাব করে দেখুন। দুই, আপনার কক্সবাজার, যেটা আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এলাকা, কক্সবাজারে একজন ছাত্রদল নেতা পোস্টে, ফেসবুক পোস্টে হাহারি এক দেওয়ায় ছাত্রলীগ কর্মীকে আপনার তুলে নিয়ে গেল ছাত্রদল। এরপর ছাত্রদল কর্মী, ওনার নাম আব্দুর রহমান, ওনাকে উদ্ধার করার জন্য ছাত্রলীগ কর্মী আব্দুর রহমানের মা যখন ঘটনাস্থলে যায়, ওনাকে পিটিয়ে মেরে ফেলাইলো ছাত্রদল। ছাত্রলীগ কর্মীর মাকে নিয়ে পিটিয়ে মেরে ফেলাইলো। বুঝুন যে আমরা কত বড় একটা ডেঞ্জার জোনে আছি। এরপর আসুন, বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডুয়েট, যেটা গাজীপুরের যে ক্যাম্পাস, এই ক্যাম্পাসে নতুন বিসি নিয়োগ দেওয়া হয়েছে দলীয় বিবেচনায়। তো এই দলীয় বিবেচনায় বিসি নিয়োগ দেওয়ার প্রক্রিয়ায় একটা আন্দোলন করতে হচ্ছে আপনার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। এখানে বিভিন্ন মতের বিভিন্ন পথের লোক থাকতে পারে, ডান বাম শিবির সবাই থাকতে পারে, কিন্তু ব্যানারটা হচ্ছে সাধারণ ছাত্রদের। তো এই আন্দোলনটা শিক্ষার্থীদের উপরে মানে মারাত্মক হামলা করে বসলো ছাত্রদল এবং তাদের সহযোগী হিসেবে বহিরাগতরা, যুব দল এবং ছিন্নমূল, এই ধরনের যে ক্যাডার গুলো আছে। ভাবতে পারেন যে কি অবস্থা। মানে এই আপনার বিশ্ববিদ্যালয়ের ভিতরে আপনি ছাত্রদল হামলা করতে পারে, যদিও কোনো হামলার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না, তারপরে হামলা করতে পারে। তাহলে একটা কথা আছে, স্টুডেন্ট ভার্সেস স্টুডেন্ট, কিন্তু এখানে কি হলো, স্টুডেন্ট ভার্সেস বিএনপি একটা ঝামেলা হয়ে গেল। এরপর যে নির্লজ্জ ঘটনাটা ঘটলো, সেটা হচ্ছে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সেক্রেটারি স্বাক্ষরিত একটা প্রেস ব্রিফিং দেখলাম, নোটিশ দেখলাম, যেখানে তারা লিখে দিয়েছে যে গাজীপুর বিশ্ববিদ্যালয়কে অস্থির করার জন্য আপনার গুপ্ত সংগঠন ইসলামী ছাত্র শিবির আন্দোলনের নামে হ্যাং ট্যাং অরাজকতা অনেক কিছু বললো, কিন্তু তারা একবারও বললো না যে ছাত্রদল তাদের এই হামলাটা চালিয়েছে, যুবদল এই হামলা চালিয়েছে এবং বিএনপি হামলা চালিয়েছে। এইটা সারা দেশের মিডিয়া গুলা এবং সোশ্যাল মিডিয়া তো পুরোটা ভরে গেছে। আপনার এমনকি বিএনপি পন্থী মিডিয়ায় আসছে যে ছাত্রদল, তারা একটু রাগডাক করে বলছে যে ছাত্রদল হামলা চালিয়েছে, আর বাকি মিডিয়া গুলো তো বলছে ডাইরেক্ট ছাত্রদল বহিরাগতদের নিয়ে হামলা করছে। তো এই জিনিসটা স্বীকার করার মতো অবস্থায় ছাত্রদল নাই। মানে ছাত্রদল বলছিল 5ই আগস্টে নতুন রাজনীতি উপহার দেবে। এই নতুন রাজনীতি হচ্ছে কি, তাহলে আগে ছাত্রদল হামলা করতো, এখন ছাত্রদলের সাথে বহিরাগতরা যায় হামলা করে, হয়তো এই বহিরাগতরা নতুন হামলা। এবার এর পাশাপাশি আরেকটা কথা বলি, ঘটনা সেটা হচ্ছে যে বিএনপির কেন্দ্রীয় কমিটির উত্তরবঙ্গে সফর উপলক্ষে বিএনপির একজন স্থানীয় নেতা অল্প বয়সী মেয়েদের সন্তান করার জন্য একজন বিএনপির নারী কর্মীকে ফোন করছে যে আমার এই বয়সে মেয়ে লাগবে। ওখানে 14 বছর একটা বয়স উল্লেখ করা আছে, যে তারা যায় হোটেলে বিএনপি নেতাদের সাথে রাত কাটাবে। কতটা ভয়াবহ অবস্থা বুঝতে পারতেছেন? হ্যাঁ, এখন আপনি বলতে পারেন, এখন আপনি কি বলবেন, আরেকজন কি বলবে সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমার অ্যানালাইসিস হচ্ছে এইটা বিএনপির পলিটিক্যাল স্ট্র্যাটেজি না, বা এইটা বিএনপির পলিটিক্যাল পলিসিও না, বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিটিক্যাল পলিসি এটা না। কিন্তু উদ্বেগের জায়গাটা কোন জায়গায়, আশঙ্কার জায়গাটা হচ্ছে গিয়ে এতগুলা ঘটনা, ভয়াবহ ঘটনা দেশে ঘটে গেল, কিন্তু আমাদের মিডিয়া মানে সরকার নীরব, আমাদের মন্ত্রী পরিষদ নীরব, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নীরব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নীরব, এবং তার প্রেস উইং পর্যন্ত নীরব। তার মানে আমাদের এখন জনগণের কাতার থেকে যদি আমরা বলতে চাই, সেটা হচ্ছে এইরকম মৌনতা সম্মতির লক্ষণ, এছাড়া আর কিছু আমাদের বলার নাই। তো যদি এইভাবে যদি চলতে থাকে, তাহলে কখন যে কি হয়ে যায় এটা মানে প্রেডিক্ট করা খুব কঠিন। আমি যেই কথাটা বলছিলাম যে যে বাঘ মানুষ ভয় পায়, যে মশা ভয় পায় না, কিন্তু পৃথিবীতে বাঘের আক্রমণে যতজন লোক মারা গেছে, কয়েক হাজার গুণ বেশি লোক কিন্তু মশার কামড়ে মারা গেছে। দেখুন, বিএনপি হয়তোবা একটা সেফ জোন মনে করে নিজেদেরকে, যে তাদের অপোনেন্ট হিসাবে আওয়ামী লীগের মতো বড় শক্তিশালী কোন সংগঠন নাই, তাদের 2/3 মেজরিটি আছে,
এই ধরনের অনেক কিছু ভাবে, কিন্তু মনে রাখবেন যে মশার কামড়ে কিন্তু বেশি লোক মারা যায়। তো যদি আপনার দিন দিন যদি এভাবে চলতে থাকে, কখন কি পরিস্থিতি ক্রিয়েট হয় এটা কিন্তু আপনি প্রেডিক্ট করতে পারবেন না। আল্লাহ হাফেজ।